আসসালামু আলাইকুম। তো মাহবুব ভাই আমাকে ট্যাগ দিয়ে বললো যে এই পায়োনিয়ারের এই ফিচারটা একটু এক্সপ্লেন করতে। তো ইট ওয়াজ এ গুড টাইমিং, আই ওয়াজ মেকিং ভিডিও। সো হ্যাঁ, ওয়াই নট। সো এইখানে দেখেন, মাহবুব ভাইকে একটা ইমেল দেওয়া হয়েছে যে ইউ গট 80 USD টু ইনভেস্ট ইন ইউর বিজনেস টুডে। সো স্ট্রেট ফরওয়ার্ড, দিস ইজ এ লোন। লোন ওরা আপনাকে দিতে চাচ্ছে, কারণ আপনি নিবেন নাকি এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট মার্কেটিং ট্যাকটিকের ইয়েতে ওরা জিনিসটাকে ওইভাবে ইমেল করছে যে ইউ গট ইট। তো আপনি আসলে পান নাই, আপনি চাইলে নিতে পারেন 80, ঠিক আছে, আপনাকে দিয়ে দেন, কিন্তু আপনি চাইলে নিতে পারবেন, ঠিক আছে। তো ওরা বলতেছে যে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ গট দিস। আমি এখনো পাই নাই, আমি এলিজিবল, আমি চাইলে নিতে পারি, ঠিক আছে। তো আপনি 80 পাচ্ছেন, অনেকে ইভেন 1500-2000 ডলারও পাচ্ছে, এলিজিবল হচ্ছে। তো এটা হলো আপনার উপর ডিপেন্ড করে আপনি নিবেন না। যেমন যে এখানে আমি যদি আপনি তো অ্যাপ্লাই করে ফেলছেন। Wow! আচ্ছা, তো এইখানে মেইনলি ক্যাপিটাল অ্যাডভান্সের মধ্যে আপনি কি করছেন, আপনি 80 USD ওদের থেকে অ্যাডভান্স নিছেন লোন হিসেবে। হ্যাঁ, রিভিউ টার্মসে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার কত টাকা ফেরত দেওয়া লাগবে। তো হ্যাঁ, আর পায়োনিয়ারের লোনে অবশ্যই এক্সট্রা পেমেন্ট করা লাগবে, তাই না? তো আমি যদি একটু দেখি, ক্যাপিটাল অ্যাডভান্স ইন্টারেস্ট রেট, আমি জাস্ট সার্চিং অন গুগল, আমি তো আপনাকে দেখাই দিই, সমস্যা নেই। পায়োনিয়ার ক্যাপিটাল অ্যাডভান্স ইন্টারেস্ট রেট, ক্যাপিটাল অ্যাডভান্স ওয়ালমার্ট মার্কেট, পায়োনিয়ার ক্যাপিটাল অ্যাডভান্স রিভিউ অক্টোবর। আচ্ছা হ্যাঁ, এটা দেখি দিলে, and if you want I can go to Payoneer customer support এর অফিসিয়াল ইয়েতে, না আমি থার্ড পার্টিতে গেলাম না। আচ্ছা, আসো, ক্যাপিটাল অ্যাডভান্স। আচ্ছা, okay, the capital advance fee is fixed fee, calculated as a percentage of the actual capital advance amount. Once the fee is set for the specific capital advance offer, it does not charge for the capital advance. The fee is collected as part of the capital advance statement. Amazon and Walmart sellers, see for more details. আচ্ছা, আচ্ছা, if your capital advance offer pass, no longer get them eligibility to receive. আচ্ছা, the fee we charge for the capital advance is small, fixed percentage of the capital advance amount. The fee along with the capital as a same জিনিস, the are together called state settlement amount. You can see exact fee in the list of offers capital advance page in the Pioneer account. We have no hidden fees. Pioneer does not charge any additional fees for receiving capital advance above the stated fee. আচ্ছা, স্পেসিফিক পার্সেন্টেজের কথা বলতেছে কিন্তু আসলে মেনশন করে নাই কত পার্সেন্ট। আচ্ছা, ওকে, দিস ইজ, খালি আমারে ঘুরাইতেছে যেন আমি অ্যান্সারটা না পাই। আমি একটু দেখি, থার্ড পার্টি যেটা ক্লোজ করলাম ওইটাই দেখি, প্রবলেম নেই। আচ্ছা, মিনিমাম অ্যামাউন্ট, ম্যাক্সিমাম দেখেন 500,000 পর্যন্ত দিতেছে, দ্যাটস হিউজ। আচ্ছা, কত পার্সেন্ট এটা আমরা একটু দেখি। আচ্ছা, capital advance is a type of accounts receivable financing for e-commerce business struggling to cash flow. It involves selling between এত accounts receivable buyer, which you repay plus a fee of 1.25. Congratulations! আপনি
$80 নিয়ে এখন $80 1.25 to 2% per 30 days it takes to pay back. Per 30 days হলে এখানে হয়তো আরো মার্কেট আছে, আপনি হয়তো মেনশন এর মধ্যে ফেরত না দিলে হয়তো মাসে মাসে পারবে। Per 30 days it takes to pay back. You get the funds immediately. Pioneer automatically deducts your repayment from your account when it's due. But if you don't have the funds, Pioneer continues to deduct payments from your account receivables until you're fully paid. Okay, what to watch out? More expensive than a traditional loan. You have to watch out. Tied to stores performance. Only for e-commerce businesses. So, in your case, আপনি ফাইবারের ফ্রিল্যান্সার, আপনার স্টোর হলো ফাইবারের আইডি, আপনি ওটা সাবমিট করছেন, ওটাকে দেখায় আপনি এখন লোন নিচ্ছেন ফাইবার থেকে $80। এখন আপনাকে 1 মাসের জন্য $80 দেওয়া হয়েছে। 1 মাসের জন্য, এখন 1 মাস পর আপনি যদি ফাইবার থেকে পেমেন্ট রিসিভ করেন তাহলে ওইখান থেকে ওরা কেটে নিবে। আচ্ছা, সাপোজ আমি যদি এখানে চার্জ দিই $80 ইন্টু 1.25%, 80 ইন্টু 1.25 মানে হলো $1, মানে $80 আপনি $1 দিবেন। হ্যাঁ, 1.25 to 2% ছিল, তাই না? তার মানে আপনি ফেরত দিবেন কাইন্ড অফ, নট শিওর, কারণ থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নিছি, এটি 1.6, ঠিক আছে? এটা আপনি 1 মাসের পর ফেরত দিবেন কারণ আপনার অ্যামাউন্টটা ছোট। ইয়েস, তো এইখানে আপনি প্রায় $81 ফেরত দিবেন ফাইবারকে, মানে পায়োনিয়ারকে, যেটা আপনার ফাইবারের ব্যালেন্স যদি যোগ হয় অ্যাকাউন্টে ওখান থেকে অটোমেটিক্যালি কেটে নিবে 1 মাস পর। সাপোজ আপনি যেহেতু 80 পাইছেন, আই ক্যান গেস অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস খুবই কম হয়তো। এখন আপনার ফাইবারের ব্যালেন্স নাই পায়োনিয়ার, হ্যাঁ, জিরো ধরেন 1 মাস পর, 2 মাস আপনি অর্ডার পাইতেছেন না, তখন কি হবে? এই যে 1.5% করে কাউন্ট হবে চক্রবৃদ্ধি হারে হয়তো, বা আমার সিডি অ্যাক্টিভেট হয়ে যেতেছে। ওকে, তো কি হবে? প্রত্যেক মাসে এই 1.5-2% করে বাড়তে থাকবে। তো কি হচ্ছে, 1 মাস পর এটা হলো আপনার মেইন অ্যামাউন্ট হয়ে গেছে 81.6। 2 মাসের পরও আপনার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স, তাহলে কি হবে? 81.6 এর আবার 2% যাবে। হুম, তাহলে যে 1.63, এটা কিসের সাথে যোগ হবে? 81 পয়েন্ট কত ছিল, 6 ছিল। হ্যাঁ, 2 মাস পর এইভাবে এইভাবে আপনার প্রত্যেক মাসে মাসে ডাবল হতে থাকে। হ্যাঁ, তো দিস ইজ কোয়াইট স্কেরি অ্যান্ড দিস ইজ ওয়াই ইসলামিক ওয়াইজ কোনো লোন ঠিক না। আপনি অবশ্যই অ্যাক্টিভ ইনকাম করতেছেন, আপনি কোনো বিজনেস করতেছেন না, ইউ আর ওয়ার্কিং অন ফাইবার অ্যাজ এ ফ্রিল্যান্সার, তাই না? আপনার এমন না যে আপনার বিজনেস গ্রো হয়ে যাবে $80 নিলে, উইচ ইজ কোয়াইট আনলাইকলি, তাই না? তো এইসব ক্ষেত্রে না নেওয়া উচিত, অ্যান্ড আমি সাজেস্ট করবো না নিতে, অবভিয়াসলি। অ্যান্ড যাদের বড় বিজনেস, এরা কারা নেয়? ধরেন যাদের অনেক বড় বিজনেস, বড় এজেন্সি, হ্যাঁ, তার এজেন্সি ব্যাংক্রাফট হয়ে যাবে, সে এই মাসে 2,000 না পেলে এজেন্সি ব্যাংক্রাফট, সে তাইলে পায়োনিয়ার থেকে নিয়ে, সে জানে যে তার ভালো একটা সেট আপ আছে, সে চাইলে উঠে নিতে পারবে 1 মাসেই, ইন দ্যাট কেস। তারপরে ধরেন আপনার বিজনেস, আপনি রিমোট রিমোট থেকে অফলাইন বিজনেসে কনভার্ট হচ্ছে, আপনার এখন বড় একটা অ্যামাউন্ট 1 মাসের জন্য দরকার, কেউ আপনাকে ধার দিতেছে না, ব্যাংকের লোনের জন্য আপনাকে ঘুরাইতেছে, পায়োনিয়ার আপনাকে বলছে নিয়ে নিন দাদা, নিয়ে নিন। একটু মজাই করতেছি। তো আমার প্রত্যেক দিনে মেইল যায়, তো আমি আসলে এই জিনিসটা নিয়ে একটু ফেটা। আচ্ছা, তো তখন কি হইতেছে, আপনি পায়োনিয়ার থেকে নিয়ে নিতেছেন আর আপনার বিজনেসটা গ্রো করতেছে, তাই না?
তো ইন দ্যাট কেস নেওয়া যায়, হয়তো ব্যাংক থেকে না নিয়ে এটা নিবেন, কিন্তু যেটা এই ব্লগে আমরা দেখলাম ট্রেডিশনাল লোন থেকে মাছ হায়ার, আপনার স্টোরের সাথে টাইট, আপনার ফাইবার অ্যাকাউন্টের সাথে টাইট, বা আপনি যদি অ্যামাজন ওয়ালমার্টে বিজনেস করে থাকেন ওদের সাথে টাইট হয়ে যাবে, মানে স্টোরের পারফরমেন্সের সাথে টাইট হয়ে যাবে। দেন অনলি ফর ই কমার্স বিজনেসেস, মানে অনলাইন বেসড বিজনেসেস যেটার পেমেন্ট গুলো রিসিভ হয় পায়োনিয়ার, তাই না? তো ওরা ওইখান থেকে কন্ট্রোল করতেছে, আপনি কোনো কিছু রিসিভ করলেই ওইখান থেকে ওরা কেটে নিবে, যদি না পায় তাহলে বাড়তে থাকবে, মানে লাভে লাভ। তো বাকিদের জন্য আপনি তো নিয়ে নিছেন, 1 মাস পর দিয়ে দেন, 1 মাস পর দিয়ে দিলে আই থিঙ্ক বেশি যাচ্ছে না। হ্যাঁ, 1 মাস পর দিয়ে দেন, ইট উড বি ফাইন ফর ইউ। অ্যান্ড নেক্সট টাইম আমি সাজেস্ট করবো না নিতে, অ্যান্ড আপনি যদি নিয়ে মজা পান, জাস্ট এ সাইড নোট, এটা ইসলামিক্যালি অ্যালাউড না লোন নেওয়া, তো ইউ ক্যান নট টেক ইট ইসলামিক্যালি, বাট ইফ ইউ এনজয় ইট টেকিং, আপনি নিতে পারেন। অ্যান্ড ইয়াস, এতটুকুই। অ্যান্ড এটাই, এর মাঝখানে কোনো ভুল থাকতে পারে, পায়োনিয়ারের কেউ আইসা আমাকে ধরেন না, জাস্ট পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল অবজারভেশন, personal thoughts, and if you think it's useful, that's it, that's the main purpose of this video, because I was not planning to make something about this. হ্যাঁ, এখন বাকিটা আমি আপনি রিকোয়েস্ট করছেন আমি বলছি, আমি রিসোর্স গুলো থেকে দেখাই দিছি, আমি ক্যালকুলেট করে বলে দিছি, যেহেতু ওরা ডাইরেক্টলি বলতেছে না, বলতেছে যে আমরা সার্টেন অ্যামাউন্ট অফ ফি, সার্টেন পার্সেন্টেজ অফ ফি চার্জ করব, and I'm not telling you that on the website, আমি তোমাকে চিপাই নিয়ে বলবো, আমি তোমাকে ড্যাশবোর্ডে দেখাবো, ড্যাশবোর্ডে বলবো, রিভিউ টার্মসে ক্লিক করলে তুমি দেখবা। দিস ইজ নট এ ওয়ে, আই থিঙ্ক পার্সোনালি, হ্যাঁ, এভরিথিং শুড বি ট্রান্সপারেন্ট অ্যান্ড ওয়েবসাইটে উল্লেখ থাকা উচিত। তো হ্যাঁ, ইয়াস, এখানেও দেখেন একটা রেঞ্জ দিছে, পারফেক্টলি স্টেট করে নাই যে কত, কারণ ওরা হয়তো ওইভাবে ডিসক্লোজ করেও না, এক একজনকে এক এক পার্সেন্টেজ চার্জ করে, হইতে পারে। সো আচ্ছা, তো দিস ইজ ইট ওভারঅল, এই ভিডিওটা এই ব্যাপারে ছিল, পায়োনিয়ারের ক্যাপিটাল অ্যাডভান্স ফিচারের, যে আপনার কি নেওয়া উচিত কি নেওয়া উচিত না, এন্ড এটার প্রতি আমার মতামত কি, and আমি আমার মতামত জানালাম। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। হ্যাঁ, একটু মজা করলাম, সরি ফর দ্যাট। ও, আরেকটা জিনিস, বাই দ্য ওয়ে, উনি এখনো অফারটা নেয়নি, হ্যাঁ, যেটা আমি মাত্র একটু ক্লিয়ার হলাম, সরি ফর দ্যাট। উনি অফারটা পাইছে, উনি এলিজিবল যে যে অফারে, ওইগুলো এখানে শো করতেছে, হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্টের এগেইনস্টে শো করতেছে, ওর কারণ উনি ফাইবারে ফ্রিল্যান্সার। উনি যদি নিয়ে নেয় তাহলে এখানে ট্র্যাকিং এ গিয়ে শো করবে, উনি নেওয়ার আগে জানতে চাচ্ছে যে আমি নিব নাকি। তো দিস ইজ এ গুড টাইমিং, এন্ড আমি আপনাকে ইনফর্ম করলাম প্রোজ এন্ড কনস গুলো। এন্ড সরি, আমি ফার্স্টে ভাবছিলাম আপনি নিয়ে নিছেন, কারণ এখানে অ্যাপ্রুভড দেখাচ্ছে, and they make this thing quite confusing and quite imposing, যে পেয়ে গেছো তুমি, তোমারটা অ্যাপ্রুভড, এই যে তোমার টার্মস, তাই না? একটু ডিসিভিং জিনিসটা, ইউআই ওয়াইজ জিনিসটা খুবই ডিসিভিং লাগছে আমার কাছে, এন্ড ফর সাম রিজন আমার কেন যেন এখন এই জিনিসগুলো খুবই ডিসগাস্টিং লাগে, পায়োনিয়ারের এই মার্কেটিং ট্যাকটিক্স গুলা। আই ডোন্ট নো হোয়াট দে আর আপ টু, ফিস বাড়াই দিতেছে, ইম্পোজ করতেছে লোনস, অ্যাকাউন্ট সিজ করে দিতেছে ফর নো রিজন, কোনো সাপোর্ট নাই, সাপোর্টে কল দেওয়ার টাইমিং ঠিক নাই, সাপোর্টে কল দিতে হলে বলে যে এই এই দিন এই টাইমের মধ্যে কল দেন, which is quite bad experience for us. হ্যাঁ, তো হ্যাঁ, কিছু করার নেই, যেহেতু আপনি আগে আমাকে বলছেন, থ্যাঙ্কস ফর মেনশনিং, অ্যান্ড আই উড সাজেস্ট নট টেকিং ইট। $80 বেশি কিছু না, কিন্তু কেন আপনি এমন একটা জিনিসে হুকড হবেন যেটা অ্যাকচুয়ালি অ্যালাউড না, তাই না? ছোট হারাম দিয়ে শুরু করলে পরে বড় হারামও গায়ে লাগবে না তো। হ্যাঁ, আই উড সাজেস্ট নট টেকিং ইট, যেহেতু এটা ফাইবার বাংলাদেশ গ্রুপে আপনি পোস্ট দিচ্ছেন, আমাকে মেনশন করে পোস্ট দিচ্ছেন, এই জন্য আমি আপনাকে পার্সোনালি সাজেশন দিচ্ছি। অন্য কেউ জেনারিক ভাবে পোস্ট করলে আমি হয়তো কমেন্টই করতাম না, কেন করবো, তাই না? ওর ডিসিশন ওইটি, এখন আপনার যদি মন চায় আপনি ডিসিশন নিতে পারেন, আমি আমার সাজেশন জানালাম, অ্যান্ড আই থিঙ্ক পায়োনিয়ারের এন্ড থেকে কোনো ইস্যু থাকবে না, কারণ দেখা যাবে আবার ভিডিওতে এসে গুতাগুতি শুরু করবে রিপোর্ট দেওয়ার জন্য। তো হ্যাঁ,
জাস্ট একটা জিনিস ক্লারিফাই করার ছিল, ওইটা ক্লারিফাই করে দিলাম। কারণ আমার মনে হয়েছে না হলে মানুষ ফ্রিল্যান্সার মাহবুব ভাইকে ভাববে যে উনি লোন নেয়। তো উনি এখনো নেয় নাই, উনি জাস্ট এলিজিবল, উনি অফার পেয়েছে, উনি চাইলে নিতে পারে। তো এখন পর্যন্ত নেওয়া হয়নি। তো আমি ক্লারিফাই করলাম কারণ আমি ফার্স্টে মেনশন করছি যে উনি নিয়ে নিছে। তো আমি ভাবছি নিয়ে নিছে কারণ এখানে অ্যাপ্রুভড লেখা দেখাচ্ছিল, সবকিছু লেখা দেখাচ্ছিল। তো সরি ফর দ্যাট। হ্যাঁ, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।